আমার কথা বলতে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনের সর্বক্ষেত্রে অনুসরণীয় কিনা? কথা বলেন, অনুসরণীয় কিনা? খালি ঠিক ঠিক করবেন না, কথা বলবেন তারপরে ঠিক বলবেন। যে একজন মাত্র উম্মতের জন্য, উম্মতের একজন সদস্যের জন্য নিজের জীবনকে বাজি রাখলেন। 1400 সাহাবী সেখানে ছিল, সমস্ত সাহাবী শহীদ হওয়ার জন্য তাবুতে গেলে হয়ে আছে। আমরা কি সেই নবীর উম্মত নই? আমরা কি সেই সাহাবীর অনুসারী নই? আমাদের এই ইতিহাস বলে গেলে চলবে না। আমরা এক সাইফুলের জন্য, এক সাইফুল ভাইয়ের জন্য আমরা আমাদের মাকে, আমাদের স্ত্রী সন্তানকে পরিহার করতে রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, আমার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করো। সমস্ত সাহাবীগণ কবিতা পাঠ করতেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যারা মুহাম্মাদের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছি উসমান হত্যার বদলা নেওয়ার জন্য। সেইভাবে আমরা আজকে একটা বায়াত দিতে চাই। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার এই মুসলিম পন্থার পক্ষে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওই রবিবার যদি তারা কোন রকমের দুঃসাহস করে শুধু ফেসবুকে একটা পোস্ট করবেন ইনশাআল্লাহ। কতজনকে তারা অ্যারেস্ট করতে পারে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা দেখেছি দালাল পুলিশেরা আলেমদেরকে দড়ি দিয়ে বেঁধে কোর্ট প্রান্তরে কোর্ট চত্বরে উপস্থিত করেছে। কুকুরগুলোকে তারা হেলমেট না পরে আর হাতের মধ্যে দড়ি দিয়ে না বেঁধে তারপরে তাদেরকে সম্মানের সহিত উপস্থিত করা হয়। এরপরে দেখেছি কথিত প্রবলের লুচ্চাকে হ্যান্ড মাইক দিয়েছে বক্তব্য দেওয়ার জন্য। সুতরাং আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে, কোন পুলিশ টুলিশ উপরে ভরসা করলে চলবে না। আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী সময় যখনই কোনো কর্মসূচি ঘোষণা হবে ইনশাআল্লাহ আমরা সবাই স্বতঃস্ফূর্ত হবে ঈমানের দাবিতে সেই কর্মসূচিতে আল্লাহর রাস্তায় সারা দিব তো ইনশাআল্লাহ। আমিন। ইনশাআল্লাহ আপনাদের কথাই দিচ্ছি, যদি ওরা রবিবারে কোন রকমের দুঃসাহস দেখায় ইনশাআল্লাহ বললামবাসী আপনাদের পাশে থাকবে। যত লোক লাগে ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে। কোন রকমের রক্তচক্ষুকে আপনারা ভয় পাবেন না। আর যে সমস্ত দালাল আছে চান্দাবাজগুলি, এগুলি আপনার পাশে কখনো থাকবে না। আপনাকে নানান যুক্তি দিয়ে ইসকন ভালো এটা বোঝানোর চেষ্টা করবে। কথা আসলে অনেক বলার ছিল। যারা এই গাড়িকে বন্ধ করে আপনারা গাড়ির গতি রোধ করে দাঁড়িয়ে আছেন, এই যে আপনারা দাঁড়িয়ে আছেন এই জন্য আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আপনাদের ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কর্মসূচি